বন্ধুরা, সামনে যাকে দেখছেন ওনার নাম শান্তনু বাছার, 48 বছর বয়স। উনি এসছেন রাজারহাট থেকে, তাই তো? রাজারহাট তো। তো ওনার যে মেন সমস্যা সেটা যার জন্য এসছে, দ্যাট ইজ অ্যালার্জিক ডার্মাটাইটিস, বোথ ইঙ্গুইনাল লিজন অ্যান্ড ব্যাক। ওনার কী হয়েছে? রিংওয়ার্ম অ্যালার্জিক ডার্মাটাইটিস, বা যার আরেক নাম রিংওয়ার্ম, সেটা ব্যাকে আছে, ইঙ্গুইনাল লিজনে আছে। নাওয়েডেজ এখন প্রচুর মানুষ আছে যারা এই সমস্যায় কষ্ট পাচ্ছে। এটা একটা বার্নিং প্রবলেম নাওয়েডেজ, অ্যালার্জি ডার্মাটাইটিস, রিংওয়ার্ম। তো ওনার 2 বছর ধরে হয়েছে। 2 বছর ধরে উনি বিভিন্ন জায়গায় দেখিয়েছেন, চিকিৎসা করেছেন, অনেক এক্সটার্নাল ইউজ করেছেন, ওষুধও খেয়েছেন, তাই তো? অনেক কিছু লাগিয়েছেন তো, কিন্তু নিট ফল যতদিন লাগাচ্ছেন ততদিন কমছে, তারপরে আবার হচ্ছে। ঠিক ঠিক তো, তাই তো? যতদিন অয়েন্টমেন্ট লাগাচ্ছেন কি ঠিক থাকছেন, ছেড়ে গেছিল, আবার দেখা যাচ্ছে যে আবার যে ছেড়ে দিয়েছে আবার হচ্ছে, তাই তো? তো উনি চাইছে আবার শুরু হয়ে গেছে। তাই উনি চাইছে যে না, একটা হোমিওপ্যাথি ওষুধ খেয়ে সেটার পার্মানেন্ট কিছু করা যায় কিনা, সেই জন্যই এসেছেন আমার কাছে। তো ওনার যে যে সিমটমের ভিত্তিতে ওষুধ দিলাম সেটার জন্যই ভিডিওটা করছি। তাহলে ওনার যেটা বলেছে, এই যে অ্যালার্জি ডার্মাটাইটিস, বোথ ইঙ্গুইনাল লিজন ব্যাক, অকেশনাল স্কেলি, এটা সিন্স 2 ইয়ার্স, 2 বছর ধরে ভুগছেন। ইউজ অয়েন্টমেন্ট। এছাড়া একটা গ্লসাইটিস আছে 5-6 বছর ধরে। দেখি জিভটা, দেখি দেখেন, জিভে দেখুন একটা ফাটা ফাটা ঘা, দেখি জিভে এই যে ফাটা 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 ঘা। খেতে গেলে জ্বালা করে, ব্যথা করে, খুব অল্প জ্বালা করে না, কিন্তু ঘাটা কতদিন ধরে আছে বললেন? 5-6 বছর ধরে ঘাটা আছে। এছাড়া একটা এছাড়া সিভিয়ার উইকনেস, তাই তো? যে বসে থাকলে বা কাজ করছেন যেন ঘুম চলে আসছে, শুয়ে থাকলে ভালো হয়। সিভিয়ার একটা উইকনেস আছে, এই যে সিভিয়ার উইকনেস ডবল প্লাস ড্রাউজিনেস। বিপিটা কম আছে, ব্লাড প্রেশারটা একটু কম থাকে বলেছেন, তাই তো? এছাড়া অ্যাসিডিটি, ফ্ল্যাটুলেন্স, অম্বল গ্যাস এইসব আছে। এই অ্যাসিডিটি, ফ্ল্যাটুলেন্স, অ্যাগ্রাভেশন আফটারনুন, বিকালের দিকে বেশি হয়, তাই বলছেন তো? এই অম্বল গ্যাস হয়, এটা বিকালের দিকে বেশি হয়, এই লিখেছি। পায়খানা মোটামুটি ঠিক আছে, মাঝে মধ্যে একটু কনস্টিপেশন হয়, কনস্টিপেশন হলে একটু জ্বালা করে, তাই তো? একটু ফিশারের প্রবলেম আছে, ইউরিন নর্মাল আছে, আর একটু প্রিম্যাচিউর ইজাকুলেশন আছে। সো দিজ আর দ্য মেইন প্রবলেমস। তাহলে আমরা সবসময় যেটা বলি, ইউ ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা কিন্তু এই প্রবলেমগুলো দেখে কোনো ওষুধ সিলেকশন করতে পারবো না, একজন পেশেন্টকে ওভারঅল দেখে ওষুধ দেবো। তো ওনার পার্সোনাল হিস্ট্রিতে যখন জিজ্ঞেস করেছি ছোটোবেলা থেকে বড় কোনো রোগ হয়েছে কি না, সেরকম কিছু রোগ হয়েছে? সেরকম কিছু হয়নি। বংশে সেরকম কিছু বলছেন নেই। তাহলে লিখেছি এই যে পার্সোনাল হিস্ট্রি ক্রস, ফ্যামিলি হিস্ট্রি ক্রস। গায়ে শীত বেশি লাগে না গরম বেশি লাগায়, উনি বলছেন যে গায়ে শীতও বেশি লাগে না গরমও বেশি লাগে না, তাই তো? তো লিখেছি অ্যাম্বিথার্মাল, এই যে অ্যাম্বিথার্মাল। সোয়েট নর্মাল, ঘাম মোটামুটি হয়, বার্নিং বিশেষ কিছু নেই, কোনো সময় চোখে একটু জ্বালা করতে, তাই তো? তাহলে এখনও পর্যন্ত দেখুন বিশেষ কিছু কিন্তু মেডিসিনে যেতে পারছি না। স্যালাইভেশন ক্রস, থ্রাস্ট নর্মাল, অ্যাপেটাইট নর্মাল, ফার্স্ট স্লিপ একটু লেট আছে আর একটু লাইট হয়, তাই তো? ঘুমালে একটু তাড়াতাড়ি যেন আসতে চায় না, আর একটু হালকা ঘুমটা। ড্রিম বিশেষ কিছু নেই। এরপরে যখন ডিজায়ারে আসলাম, কী খেতে ভালোবাসেন? উনি মিষ্টি খেতে কোনো সময় খুব ভালোবাসতেন, তাই তো? এখন জানেন যে মিষ্টি খাওয়া ভালো না, সেই জন্য মিষ্টি এখন আর বেশি খান না। কিন্তু মিষ্টিটা পছন্দ তো ছিল, আগে ছিল, এখন পছন্দ করি না খুব একটা। এখন তাহলে কোনো সময় খুব পছন্দ ছিল, এখন জানেন যে খাওয়া ভালো না, মিষ্টি খাওয়া খায় না। খাবার দাবার গরম গরম ভালো লাগে না ঠান্ডা ভালো লাগে বলাতে কি বলছেন? গরম ভালো লাগে, খাবার দাবার গরম গরম ভালো লাগে। তাহলে এই যে লিখেছি ওয়ার্ম ফুড, হিস্ট্রি অফ সুইট, আর গ্রিডি টু। কোনো সময় খাওয়া দাওয়া মানে খেতে খুব ভালো লাগতো, খাবার লোভ ছিল কোনো সময়, কিন্তু এখন সেটা বুঝে মানে সেইভাবে খাওয়া দাওয়া করেন না, বুঝে করেন। মাইন্ডে যখন গেছি ইরিটেবল আছে, একটুতে রাগ হয় বলেছেন, তাই তো? একটুতে রাগ হয়। অ্যাংজাইটি অল্প আছে কোনো নতুন জায়গায় যেতে গেলে। আগে যখন পরীক্ষা দিতে গেলে বা নতুন কোনো জায়গায় যেতে গেলে এখনও পর্যন্ত একটু নার্ভাসনেস আছে, তাই তো? প্রথম দিকে নার্ভাসনেস থাকে, তারপরে সেটা কমে যায়। তো নার্ভাসনেস অ্যাট দ্য বিগিনিং অফ এনি ওয়ার্ক। আর যে কোনো ডিসিশান নিজে নিতে পছন্দ করেন নাকি? নিজেই পছন্দ করেন। তাহলে ডিক্টেটোরিয়াল অলসো পেশেন্ট, ডিসিশান নিজে যেটা বলেন সেটাই পছন্দ করেন। আর টাকা পয়সা হাত দিয়ে যে উল্টো পাল্টা খরচা করেন সেই মনোভাব কিন্তু ওনার নেই, একটু বুঝে সুঝে খরচা করেন, তাই তো?
পেশেন্ট ইজ অলসো মাইজার। এবং লাস্টের দিকে বলছেন যে ডাক্তারবাবু আমার কেস টেকিং হয়ে গেছে করা, লাস্টের দিকে বলছেন যে আমি কিন্তু খুব ভুলে যাচ্ছি, তাই না? তাই তো বললেন, খুব ভুলে যাচ্ছে। সেই জন্য এই যে ফরগেটফুলও লিখেছি, ফরগেটফুল অলসো পেশেন্ট, এই যে ফরগেটফুল ডবল প্লাস, খুব ভুলে যাচ্ছে। তাহলে দেখুন এইখানে যে প্রেজেন্ট কমপ্লেন যেটা পেয়েছি তাতে হচ্ছে ওনার অ্যালার্জিক ডার্মাটাইটিস, এটা দেখে বিশেষ কিছু ওষুধ দেওয়া যাচ্ছে না, কিন্তু ওনার একটা অ্যাসিডিটি ফ্ল্যাটুলেন্স আছে যেটা আফটারনুন অ্যাগ্রাভেশন, এছাড়া প্রিম্যাচিউর ইজাকুলেশন এটা আছে। এছাড়া আছে যে মিষ্টি খেতে খুব পছন্দ করতেন, গরম খাবার পছন্দ করতেন, আর হচ্ছে খাবার প্রতি লোভ আছে, মানে আগে ছিল আর কি। আর ইরিটেবল আছে, নার্ভাসনেস অ্যাট দ্য বিগিনিং, ডিক্টেটোরিয়াল, মাইজার আর ফরগেটফুল। তাহলে আমি ফরগেটফুলটা যখন পেলাম, আর হচ্ছে যে ওনার অনেকের সঙ্গে খুব মানে খুব আনন্দ হুল্লোড় চেঁচামেচি পছন্দ হয় নাকি একটু একা একা নিজেদের লোকের সাথে, তাই তো? সেটা পছন্দ। দেখুন অনেক থাকবে আনন্দ হুল্লোড়, এটা কিন্তু সেভাবে পছন্দ না, একটু অ্যালন, একটু সাইলেন্স পছন্দ, সেটাও লিখেছি। এই পেশেন্ট প্রেফার্স সাইলেন্স, অ্যালন। এবার ফরগেটফুল বলাতে আমি দেখি যে ফরগেটফুলটা দেখে নিই। আমরা তো সাধারণত ফরগেটফুল যে ওষুধগুলো দেখি তার মধ্যে হচ্ছে ল্যাক্কানাইনাম, মেডোরিনাম, এইগুলো দেখি। তাহলে আমি এখানে সিলেকশন করছি ক্লাবমস। ক্লাব মসে ফরগেটফুল আছে কি না, যখন উনি বললো লাস্টের দিকে যায় খুব ভুলে যাচ্ছেন, তখন বের করেছি ফরগেটফুল। এই যে ফরগেটফুলের দেখুন এই যে লাইকোপোডিয়াম, দিস ইজ অলসো ফার্স্ট গ্রেড মেডিসিন অফ ফরগেটফুল। তাহলে এটাও একবার দেখে নিলাম। তাহলে ওনার চয়েস অফ মেডিসিন লাইকোপোডিয়াম 0102 দিচ্ছি। সেই জন্য বন্ধুরা দেখুন, আমাদের কিন্তু কোনো ডিজিজ দেখে নয়, পেশেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম অ্যালার্জিক ডার্মাটাইটিস, কিন্তু আমরা এই ডিজিজ দেখে তাকে কোনো ওষুধ দেবো না, আমরা ওভারঅল পেশেন্টকে দেখে ওষুধটা দেবো। সেই জন্য আমি ওনার কোনো ডিজিজ দেখিনি, আমি ওনাকে ওভারঅল দেখেছি। শান্তনু বাচারকে ওভারঅল দেখেছি, দেখে ওনার ওষুধটা দিয়েছি এবং আশা করি পেশেন্ট এতেই ইমপ্রুভ হবে। তা দেখাবো ফলো আপ পেশেন্ট কেমন থাকে। তা আপনার ভিডিওটা আপনার পারমিশন নিয়ে করলাম, যাতে আমাদের জুনিয়র ফলোয়ার যারা আছে কী সিমটম পেলাম, কী ওষুধ দিলাম, এবং হোমিওপ্যাথির মূলনীতি এটাই যে একজন পেশেন্টকে ওভারঅল দেখে ওষুধ দেওয়া হয়। তা আপনি সাহায্য করেছেন, অনেক দরকার।